বরিশাল সদর সাব রেজিস্ট্রি অফিস এই মর্মে একটি অভিযোগ উত্থাপিত হয়। পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় ঢাকার নির্দেশ ক্রমে দুদক সচিকা বরিশাল থেকে আমরা আজকে বরিশাল সাব রেজিস্ট্রি অফিসে একটি অভিযান পরিচালনা করি। অভিযোগে উল্লেখ ছিল যে এখানকার সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার এবং এখানকার স্টাফ আছে, এরা বিভিন্ন গ্রাহককে হয়রানি করে সরকারি যে একটা নির্ধারিত রেভিনিউ বা সরকারি নির্ধারিত ফি আছে দলিল রেজিস্ট্রেশন ক্ষেত্রে, এই দলিলের বাইরে তারা অতিরিক্ত টাকা আদায় করে এবং এই টাকাটা তারা জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার এবং যারা কর্মচারী আছেন এই অফিসে তারা একটা নির্ধারিত রেশিও আকারে নিজেদের মধ্যে ভাগ বন্টন করে থাকেন। এরা বিভিন্ন গ্রাহককে বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। তাছাড়া এখানে দলিলের সার্টিফাইড কপি উত্তোলনের ক্ষেত্রে সরকারি একটি নির্ধারিত ফিস আছে। এই ফিসকে এনারা উপেক্ষা করে গ্রাহকদের থেকে অতিরিক্ত ফিস আদায় করে এরকম আরো অনেক অভিযোগ আছে। এখানকার অফিস সহকারী আছেন একজন মহিলা, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে এনারা গ্রাহককে দলিল রেজিস্ট্রেশনের সময় এ ভুল সে ভুল বিভিন্ন রকমের ভুল ত্রুটি তারা গ্রাহকের সামনে উত্থাপন করে তারা অতিরিক্ত টাকা আদায় করে দেন। এছাড়া আরো উল্লেখ আছে অভিযোগে যে এখানে চর পদ্মা বলে একটি মৌজা আছে, ওই মৌজার জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। এই মৌজার জমি রেজিস্ট্রেশন করা যাবে না। তদুপরি আমরা অভিযান পরিচালনা করে দেখছি যে 2টি দলিল রেজিস্ট্রেশন হয়েছে চর পদ্মা মৌজার। আমরা অভিযানকালে 2টি দলিল পাশাপাশি 4টা দলিল আমরা পেয়েছি যে দলিলে উৎস কর সরকারি নির্ধারিত একটা উৎস কর আছে। জমির মূল্য অনুযায়ী একটা নির্দিষ্ট উৎস কর আছে। এই উৎস করকে উপেক্ষা করে কম উৎস কর প্রদর্শন করে এবং সরকারি রাজস্ব খাতে কম উৎস কর জমা প্রদান পূর্বক দলিল রেজিস্ট্রেশন করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন পরে 1 মাস 2 মাস পরে 4টা দলিলে এরা 1 লাখ, কোনো দলিলে 1 লাখের ঊর্ধ্বে, কোনো দলিলে 1.5 লাখের ঊর্ধ্বে এরকম বিভিন্ন অ্যামাউন্টের টাকা তারা ওই উৎস করে জমা দিয়েছে মর্মে ওই দলিলে এন্ট্রি আছে। কিন্তু এই দলিলের উৎস করের যে অতিরিক্ত টাকা পরবর্তীতে তারা আদায় করলো, এটা সরকারি কোষাগারে জমা হয়েছে মর্মে রেজিস্ট্রেশনে আমরা এটা খুঁজে পাই। অভিযোগের বিষয়ে আমরা তার দপ্তরে যাই, তাকে আমরা ফোনে তার সাথে কথা বলে তিনি জানান যে তিনি ছুটি নিয়ে ঢাকায় যাচ্ছেন। এখন আমরা আমাদের অভিযানে পেয়েছি, এটা আমাদের প্রতিবেদনে উল্লেখ করে আমরা প্রধান কার্যালয় বরাবর রিপোর্ট দাখিল করবো। প্রধান কার্যালয় সিদ্ধান্ত নেবেন, সে মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।